এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা আমি দেখছো সকাল করে স্টার্ট করে দিয়েছি। এই পরের দিনের ভিডিওটা কিন্তু খুবই অল্প হয়েছে, কিন্তু সেই রকমভাবে ভিডিও দিতে পারছি না, কারণ আমি আছি বাপের বাড়িতে। সবটা তো সবাই জানো। সেই জন্য বললাম যে নেটওয়ার্কের প্রবলেম আছে, সেই জন্য কোনো ভিডিও আমি বেশি করে শেয়ার করতে পারছি না। তো যেইটুকু পারছি অল্প অল্প করে আমি তোমাদের সাথে শেয়ার করব। তা এখন সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করা যায়, তাই এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, ছোট হলেও কিন্তু ভালো লাগবে তোমাদের। কি করছো সোনামণি? ও সোনামণি, ইজু, একা থাকতে ভাল লাগছে না? কি গো? হ্যাঁ, এই যে এই যে কেলেটা তোমাদের সাথে সেই সকালের দিকে কথা হয়েছিল। সকালের দিকে বলতে সেই যখন বাবান শোনা নয়, সরি, আমার ভাইজিকে যখন দেখলে ভিডিও করছিলাম নিয়ে, তখন সেই কথা বলা হয়েছিল। তারপর থেকে আর কোনো কথা বলা হয় না। কারণ সময় পায় না নয়, সব বাপের বাড়িতে কেন সময় পায় না, তাই না? আর কি ভালো লাগছিল না, সবসময় শুয়ে বসে ওই দিন কাটছে আর কি। আর কিছু কাজ বাজ সেরকম কিছু না, তো শুধু ওই ভিডিও বানাচ্ছি, একটু আধটু ভিডিও বানাচ্ছি। আর বাপের বাড়ি গেলে তো কাজও আছে, আর ভিডিও বানাতে খুব ভালোও লাগে, কারণ ভিডিও বানাতে বানাতে না ভালো লাগে, কারণ একা একা একদম ভালো লাগে না। সেই জন্য ভিডিওই শুধু বানাই, আর কাজ বাজটা তোমাদেরকে তো শেয়ার করি। আর এখানে তো সেরকম কিছু কাজও নেই, শুয়ে আছি, বসে আছি, ঘুরছি, এইসবই কাজ। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে আছি এখন দুপুরবেলার সময়টায়। ভাবলাম কি করব, তোমার সাথে গল্প করতে চলে আসছি। এটা হলো আমার ভাইজি, অনেকে জানো। এই দুদিন আগে আমি ভিডিও শেয়ার করেছিলাম, তো এখানে তখন খেলা করছিল, ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। ভীষণ খেলছিল, আর আমি তো বলছিলাম যে খেলো খেলো, তো একেবারে পা ছুটছে, হাত ছুটছে, শুধু দেখার। এদিকে বাবান সোনা দেখো শুধু ফোন দেখছে এখন। আর এই যে বনুর দেখো, ওর এত সুন্দর খেলছে, তোমাদেরকে কি বলবো। সেই সময় ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন চলে আসছি কালী মন্দির। সেই আমি একটা আমার বাপের বাড়ির পুজোর তোমাদের ভিডিও শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে যে বললাম যে মন্দিরটা এখনও কমপ্লিট হয় না, মন্দিরটা বিরাট বড় মন্দির হচ্ছে। তো অন্ধকারে তোমরা কিছুটা অন্তত দেখতে পাচ্ছ না, অল্প করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। সেই কালী মন্দিরেই আমরা আসছি। তো কালী মন্দির থেকে এসেই এক থালা পাঁপড় নিয়ে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। এখানে পাঁপড় ভাজা হয়েছে, অনেক দিন ধরেই পাঁপড় খাবো বলছিলাম মাকে। মা ফাইনালি আজ পাঁপড়টা ভেজেই দিল। তা আমরা এই যে পাঁপড় খাচ্ছি, সাথে বাবান সোনাও খাচ্ছে। আর এখন চলে আসছি রাতের মেনু। তো রাতের মেনু আজ কি হচ্ছে? রাতের মেনু আজকে হচ্ছে সিমুই হবে, আর আলুর পরোটা হবে, আর আলু ভাজা, ব্যাস এইটুকুই। তো আমি সেই সময় পরোটাটা বেলছিলাম, আর বউরানি সেই সময় আমাকে ভিডিওটা করে দেখাচ্ছিলো। তো কেমন আলুর পরোটাগুলো বেলছি শুধু দেখো, শুধু এই দুটোই ছিল। আর মা তো আমি একে একে বেলছি, আর মা একে একে করে দিচ্ছে। এই যে মা করছে, এখানে দেখছো আলুর পরোটা। তো পরোটাগুলো এখানে শেখা হচ্ছে, তেল দিয়ে ভাজা হচ্ছে। আলুর পরোটা হয়েছিল, আর হয়েছিল রুটি। বাবা যেহেতু আলুর পরোটা খাবে না, সেই জন্য আমাদের বাবার জন্য রুটি হয়েছিল, আর আমাদের সবার জন্য হয়েছিল পরোটা। ব্যাস এইটুকুই ছিল রাতের মেনু। তো রাতের মেনু বললাম যে সিমুই হয়েছিল, আলু ভাজা, এইদিকে মা করছে, একে একে করে যাচ্ছে। এরপর আমরা সকাল করে খেয়ে নেব, কারণ গরম গরম খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এখানে দেখছো মা দিয়েও দিয়েছে, এখানে সিমুই আছে, আলু ভাজা আছে, আলুর পরোটা আছে। ব্যাস হয়ে গেল আজকে রাতের মেনু। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।